নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল বাংলায় স্বাগত জানাই। আজ শ্রী শ্রী মা সারদা দেবীর 10টি অমূল্য বাণী নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক। যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার নাই বাবা, তৃণটিও যে তার ইচ্ছা ছাড়া নড়ে না। ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে। কোনো কথাটি বলো না। সংসারে কত রকম লোক থাকে জানো? সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, তালবস্য, পেটকাটা মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এই তিনটে স যে সয়, সেই যে রয় গো। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ আসে। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে। তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন। ঈশ্বর হলো বালক স্বভাব, কি না? কেউ চাচ্ছে তো তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে আবার সেধে দিচ্ছেন। ও কি গো মা, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে আছে নাকি? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় কি না? মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিচ্ছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটি এমন মোড়া হলো কি করে গা। ঠাকুর আর কোথায়, তিনি তো ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, আমিই তো তোমাদের মা। ধ্যান জপ করতে হয় বাবা, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা, বাপ, ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকেও কিন্তু জ্ঞান করবে বাবা। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। দুলে, বাগদি, ডোমের মাঝেও তিনি অবস্থান করে। আমরা সবাই তো মানুষ গা, আর আমাদের অন্তরেই তো ঈশ্বরের বাস। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটাই আপনাদের কাছে উপস্থিত করলাম। ভিডিও যদি এবং আমার ভাষা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমার আরও ভিডিও বানানোর আগ্রহ আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ।